আসসালামু আলাইকুম। গত কিছুদিন আগে কিন্তু আমরা ইনকিউবেটরে অনেকগুলা কোয়েলের ডিম দিছিলাম। মাশাআল্লাহ সেই ডিম ফুটে কিন্তু অনেকগুলা বাচ্চা বের হয়েছে। আর যেহেতু বাচ্চা বের হয়েছে সেই বাচ্চাগুলো রাখার জন্য যে কাজগুলো আমাদের করা লাগে সেইগুলা দেখাবো আমরা এই ভিডিওতে ইনশাআল্লাহ। তো যেহেতু নতুন বাচ্চা আমাদের ফুটছে সেই কারণে আমাদের যে কাজটা করা লাগবে, আগের যে বাচ্চাগুলো ব্রুডিং করতেছিলাম ওইগুলা বাচ্চা এখান থেকে আগে সরানো লাগবে। কেননা ভাই আমরা কিন্তু আগেও একবার কোয়েলের বাচ্চা ফুটছে মাশাআল্লাহ। যেহেতু আমরা এই জায়গায় আবার নতুন করে ব্রুডিং করবো তাই আগে এই বাচ্চাগুলো সরাই, এই জায়গায় আবার নতুন করে কাঠের গুঁড়া দিব। নিচের থেকে সবগুলো বাচ্চা আনা কমপ্লিট হয়ে গেছে ভাই। এমন আগে আমি জলদি ওর ভিতর ছাইড়ে দিই বাচ্চাগুলো। সবার মনের ভিতর কিন্তু একটা প্রশ্ন থাকতে আরে ভাই যে আসলে এই বাচ্চাগুলো আমি কোন জায়গায় ছাড়বো। হ্যাঁ, তো যারা আমার গত ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে ভাই এই ঘরের ভিতর কিন্তু একটা পার্টিশন আছে, মানে এক কোনায় বড় কোয়েল এক কোনায় ছোট কোয়েল। হ্যাঁ, আমি কিন্তু এই ছোট কোয়েলের ভিতরেই এই কোয়েলগুলা ছাড়বো, তাই আমি আগে সেই খাঁচাটা নিয়ে আসলাম এনে। আর এই খাঁচাটা নিয়ে আসি কিন্তু ভাই এর ভিতরে আমি এই বাচ্চাগুলো সাইডে দেবো। আলহামদুলিল্লাহ ভাই এই কোয়েল ভাইয়ের কাজ কিন্তু প্রায় অলরেডি কমপ্লিট, আরো কিন্তু কাজ আছে ভাই আমাদের। আর ভাই বেশি কথা না কয়ে আগে কাজে লাগিয়ে অনেকে কিন্তু খেয়াল করছেন যে বাচ্চাগুলো আমরা ব্রুডিং করতেছিলাম, এক কথা কোয়েলের বাচ্চা, ওর ভিতরে কিন্তু অনেকগুলো হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা। যেহেতু ব্রুডিং করার জায়গা আমার একটাই, সেই কারণে কিন্তু ওই হাঁসের বাচ্চা আর মুরগি বাচ্চা আলাদা দিতে পারে না, ওই কোয়েলের বাচ্চার সাথে আমার দেওয়া লাগবে। আর ভাই যেহেতু আমার নতুন করে এই জায়গায় আবার কাঠের গুঁড়া সবকিছু চেঞ্জ করা লাগবে, এক কথায় পরিষ্কার করা লাগবে, সেই কারণে কিন্তু ওই বাচ্চাগুলো আমি আবার ইনকিউবেটরের ভিতর ভরে দিই, যাতে ভাই মুরগি বাচ্চার হাঁসের বাচ্চার ঠান্ডাতে কোনো প্রবলেম না হয়। আর যখন এই জায়গার কাজ আমার পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ভাই আমি এই জায়গা আবার ওই হাঁসের বাচ্চার মুরগি বাচ্চা ছাড়বো, সাথে সাথে কিন্তু ইনকিউবেটরেতে যে কোয়েলের বাচ্চাগুলো ফুটছে সবগুলো কিন্তু আমি একসাথে এই জায়গায় সাইডে দেবো। তো প্রথমে আমি এই জায়গা কিন্তু ভাই কাঠের গুঁড়া ভালো ভাই সব দিক দিয়ে দিলাম। আর আপনারা যে কাঠের গুঁড়া গুলা দেখতেছেন এগুলা কিন্তু আগেও একবার এই জায়গায় ইউজ হয়েছে ভাই। এগুলা কিন্তু আমি ভালো ভাই চাইলে এরপরে ছাদের পরে ভাই শুকাইতে দিছিলাম, একদম রোদ্দুরি চকমকে শুকাইতে দিয়ে কিন্তু এনে নিয়ে আসি। আল্লাহর রহমতে ভাই কিন্তু এই জায়গা কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাই। এখন কিন্তু এই জায়গা লাইটটা শুধু বসাই দিলেই আল্লাহর রহমতে কাজটা কমপ্লিট। আর এর উপরে ভাই উন্না দিয়ে দিব, কারণ ভাই যখন উন্না দিব তখন কিন্তু এর ভিতরে হিটটা ভাই পরিমাণ মতন থাকবে, না হলে কিন্তু হিটটা ভাই উঠতে অনেক টাইম লাগবে ভাই, আর ওইভাবে কিন্তু হিটটা উঠবেও না। আর গরমের সময় এলে আল্লাহর রহমতে এরকম প্রবলেম হইতো না উন্না টন্না দেওয়ার, কারণ ভাই গরমের সময় এমনি গরম থাকে, আর যেহেতু এটা শীতকাল সেহেতু ভাই আমার এই জায়গা উপর দিয়ে উন্না দেওয়া লাগবে, সেহেতু আগে সবগুলো আমি কাজ কমপ্লিট করে এলাম। যেহেতু ভাই আমি এরপরে উন্না দেবো সেহেতু কিন্তু এই জায়গা খড়ি দিয়ে আর চটা দিয়ে ভালো ভাই কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি। এরপরে আমি দিয়ে দিলাম উন্না। মাশাআল্লাহ ভাই দেখতে দেখতে কিন্তু আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ওর ভিতর কিন্তু 100 একটা লাইট দেবো, দুই সাইডে আর দুইটা হোল্ডার দিয়ে ওর ভিতর 60 ওয়াটের ভাই দুইটা লাইট দিয়ে দেবো দুই সাইডে, তাইলে কিন্তু হিট ভাই পরিমাণ মতন থাকবে, একটা গরম ভাব থাকবে ওর ভিতরে। যেহেতু ভাই আমাদের কোয়েল ভাই রাজনী জায়গা কমপ্লিট হয়ে গেছে সেহেতু কিন্তু আমি বাচ্চাগুলো বের করে নিয়ে যাচ্ছি। আর ওই জায়গায় কিন্তু ভাই আমি অলরেডি 2 ঘন্টার মতন লাইট জ্বালাই থয়ে দিয়েছিলাম। তো আগে এর ভিতরে আগে বাচ্চাগুলো ছাইড়ে দিই, ঠিক আছে? এই দেখিস না এই কয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই এর ভিতরে 170টা বাচ্চা অলরেডি আমরা পাইছি। ইনকিউবেটরের ভিতরে কিন্তু আরো বাচ্চা রয়েছে, সেগুলো আমরা আনবো, সেগুলো গুনে দেখবো যে টোটাল আমাদের কতগুলো বাচ্চা ফুটছে কোয়েল ভাইয়ের বাচ্চা। তো আগে যে ওই জায়গার বাচ্চাগুলো একবারে ধরে নিয়ে আসি ভাই। আর ভাই ইনকিউবেটরের ভিতর যত বাচ্চা ছিল সবগুলো কিন্তু এক এক করে গুনে আমি চালনে উঠাচ্ছি, যাতে আমার পরবর্তীতে আর না গুনা লাগে, ওর ভিতর নিয়েই যাতে সাইডে দিতে পারি আমি। আল্লাহর রহমতে ভাই অনেকগুলা কোয়েলের বাচ্চা ফুটছে। টোটাল বাচ্চা ভাই 245টা বাচ্চা হয়েছে ভাই, টোটাল 245টা বাচ্চা ফুটছে আমাদের। আল্লাহর রহমতে আরো বাচ্চা ফুটবে ইনকিউবেটরের ভিতরে ভাই। দেখলাম ডিমের ভিতরে অনেকগুলো ফাটল আছে। আর ভাই মজার বিষয় দু একটা ডিমে এখনো বাচ্চা চিউচিউ করতেছে, মানে এখনো বাচ্চা বাড়াই পারিনি, মানে বাচ্চা খুব দ্রুত বের হবে, ওই জন্যই মানে ডিমগুলোতে চিউচিউ করতেছে। আর ভাই আমি এর ভিতর কিন্তু পানি আর খাবার দিয়ে দিলাম ভাই। খাবার কিন্তু আমি ব্লেন্ডারে গুঁড়ো করে এরপরে ওর ভিতর খাবার দিয়েছি যাতে ওরা খাইতে পারে, একদম গুঁড়ো গুঁড়ো খাইতে পারে, কারণ ভাইয়ের মুখটা একদম ছোট মুখ। তো ভাই এই তো ছিল আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাই দিবেন। আর ভাই যতটা সম্ভব আপনাদের মাঝে আমি তুলে দেওয়ার চেষ্টা করছি, জানি না কতটুকু তুলে ধরতে পারছি ভাই। তো সবাইকে আসসালামু আলাইকুম।